প্রশিক্ষিকা বনানী ভট্টাচার্যকে, যাকে হয়তো আপনারা সকলেই চেনেন। বনানীদি, আপনাকে হাই টিভি আমাদের পুজোর আড্ডায় স্বাগত। প্রথমে আপনার কাছ থেকে জানবো যে আমাদের এই আড্ডায় এসে কেমন লাগছে আপনার? আমি তো ভাবতে পারছি না যে হাই টিভি আমাকে এইভাবে নিয়ে আসবে। সবার আগে আমি মালদাবাসীকে হাই টিভির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সপ্তমী অনুষ্ঠানে। নিজেকে আজকে আমার এত আনন্দ লাগছে যে আমার মতন একজন শিল্পী এই হাই টিভিতে এসে হাজির হবে। বনানীর দিকে তো আপনারা সকলেই চেনেন, নতুন করে চেনাবার কিছু নেই। আর আজকে কিন্তু আমাদেরও খুব ভালো লাগছে আমাদের আড্ডার মাঝখানে বনানীদিকে পেয়ে। বনানীদি, এবার কিছু দুর্গাপুজো ব্যাপারে কিছুটা আড্ডা আপনার সঙ্গেও আমরা মারবো। যে পুজো আপনার কাছে কি, মানে আপনার কাছে পুজোটা কি? পূজাটা তো আমার কাছে ভীষণ আনন্দের, খুবই আনন্দের, এত আনন্দের যে আমি সারাদিন ধরে যে কি করব নিজেকে ভাবতে পারি না। এই একটা কাপড় বের করছি, এটা আজকে পরবো না, এটা পরলে মানাবে না, ভালো লাগবে না, সেটা স্বাভাবিক। তারপরে যেহেতু নিজে নাচ জানি, তো আবার নাচের ভঙ্গিতে আমি দেখি এইটা শাড়ি পরলে আমাকে কেমন লাগবে বা ওইটা পরলে কেমন লাগবে। মানে পুজোটা আপনার সেই নৃত্যের তালে তালে একদম নৃত্যের মাধ্যমে ভাবি যে এই শাড়িটা পরলে বোধহয় এই সপ্তমীর দিন এই নাচটা বেশি ভালো লাগবে। ওই জন্য আমি হয়তো এই শাড়িটাই আলমারি খুলে বের করে পরলাম। আমার কাছে ভীষণই ভালো লাগে, ভীষণ আনন্দ। পুজোর প্রস্তুতি কবে থেকে শুরু হয়ে যায়? আমার তো শুরু হয়, আমার তো প্রচুর দাওয়া থাওয়া কিনা, প্রচুর নাচের স্কুলেও সবাইকে নিয়ে আমি থাকি, আনন্দ করি। আমার শুরু হয়ে যায় 2-3 মাস আগে থেকে শুরু হয়ে যায়, মানে 2-3 মাস আগে থেকে পুজোর প্রস্তুতি কিন্তু বনানীতে শুরু হয়ে যায় আগে থেকে। আচ্ছা দিদি, আপনার কাছে একটা ছোট্ট পারমিশন নিতে পারি? মানে আমার এই আপনি বলতে ভীষণ প্রবলেম হয়, তা আমি আপনাকে তুমি করে বলতে পারি? অবশ্যই। আমার আপনি শুনতে একটুকু ভালো লাগে না, মনে হয় যেন অনেক দূর সম্পর্কে মনে হয়। তোমরা যে এত ছোট, আমাকে এত কাছে ডেকে নিয়েছে, আমার তুমি শুনতে বেশি ভালো লাগে। আচ্ছা দিদি, তোমাকে তো আমি অনেক দিন ধরেই চিনি, আমি মালদারই মেয়ে, অনেক দিন ধরেই তোমাকে চিনি। আর সত্যি তোমার সাথে সাক্ষাৎ করে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। একটু আমাকে বলো যে, মানে আমাকে আমার দর্শক বন্ধুদের বলো যে ছোটোবেলায় পুজোটা কীভাবে কাটাতে, মানে কতটা মজা করতে? ছোটোবেলার পুজোর কথা যেটুকু মনে আছে বলছি। তো আমরা সব বন্ধুরা মিলে ভোরবেলা উঠতাম ফুল তুলতে। সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট। ভোরবেলা উঠে আগে ফুল তুলে নিয়ে এসে ওরা বলতে না এই গাছে হাত দিবি না, বকাবকি করতে, ওটা আরও বেশি আনন্দের। বকাবকি করতে বলে সেই ফুল তুলে এনে সেই মন্দিরে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে সে পুজোর জোগাড় করা, এই তুই এটাতে হাত দিবি না, তুই ওটা করবি, তুই এটা করবি না, তুই ওটা করবি, এই করে আমরা যেটা আনন্দ করতাম ফুল তুলে নিয়ে। তারপরে সাজগুজ আছেই, তার মধ্যে মন্দিরে যখন কেউ নয় আমরা নিজেরাই ধুনুচি নিয়ে নাচ শুরু করে দিয়েছি। এত ভালো লাগতো যে ছোটোবেলার দিনগুলো মনে হয় না যে আবার যেন মনে হয় যে ছোটোবেলায় ফিরে যায়। বন্ধুদের সাথে ঘুরতে যেতে না, ওর সাংঘাতিক। সে শাড়ি পরতে পারি না, শাড়ি খুলে যাচ্ছে, সেটা নিয়েও দৌড়াচ্ছি। শাড়ি পরিয়ে দিয়েছে মারা, কিন্তু শাড়িটা যে খুলে যাচ্ছে সেই দিকেও আমাদের দৃষ্টি নেই, তা নিয়েও আমরা দৌড়াচ্ছি। আচ্ছা দিদি, তুমি এবার আমাকে বলো যে আমাদের সাথে মানে হাই টিভির পর্দায় এভাবে আড্ডা মারতে, পুজোতে আড্ডা মারতে কেমন লাগছে? আমি আজকে মানে আমি স্বপ্ন দেখছি মনে হচ্ছে, হাই টিভিতে এইভাবে যে নিজেকে আমি আসতে পারবো, আমি স্বপ্ন দেখছি, মনে হচ্ছে না বাস্তবে এখন হাই টিভির কাছে আমি। আচ্ছা দিদি, আমি তোমাকে আমিও তুমি বলে নিশ্চয়ই, অবশ্যই, আমার খুব ভালো লাগে আড্ডাতে আপনার শুনতে ভালোই লাগে। এটা আপনিটা একটা দূর সম্পর্কে অনেক কাছে মনে হয়। যে আমি যেটা জিজ্ঞেস করতে, এখন কি মনে হয় যে ছোটবেলার থেকে পুজোটা অনেকটা আলাদা? তা তো আছেই, অনেক আলাদা। ছোটোবেলার পুজোর সাথে আগে তো পুজো এত এরকম, আগে মূর্তি তুলে এরকম মাঝে মাঝে, এখন যেমন দেখি যে কমার্শিয়াল সব পুজোগুলো হচ্ছে না, যে শলার ঠাকুর, তারপরে কি কাচের গুঁড়ো ঠাকুর, এসব তো আমাদের সময় এসব ঠাকুর ছিল না। মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি, প্রতিমাতে অনেক পূজনীয় এত কম্পিটিশন ছিল অনেক। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে, পূজনীয় কিন্তু তখন কোনো কম্পিটিশন জিনিসটা ছিল না। আর পুজোতে কবে ঘুরতে যাও? 4টে দিনের মধ্যে? রোজই। ষষ্ঠী থেকে কি শুরু হয়ে যায়? ষষ্ঠী থেকে। আর বাড়িতে নিশ্চয়ই রান্না বান্না সব বন্ধ থাকে? একদম বন্ধ, খাওয়া দাওয়া একদম বাইরে, খাওয়া দাওয়া বলে দিয়েছি। সারা বছর কাজ করি, এই পুজোর কটা দিন কিন্তু আমি বাড়িতে রান্না টান্না কিচ্ছু করবো। আসলেই বন্ধ করে দাও রান্না, মস্তি করে বিন্দাস করে ঘুরে বেড়াবো, আর কিচ্ছু করবো। তো আজকে তো সপ্তমী, আজকে কি বাইরে গিয়ে রেস্তোরাঁয় গিয়ে কি খাওয়ার প্ল্যান আছে তোমার? আজকে তো আমি ভেবেই রেখেছি যে একদম তরকা রুটি খাবো। আমার ভীষণ ফেভারিট তরকা রুটি, দারুণ লাগে। তরকা রুটিটা কিন্তু সবারই ফেভারিট, আমারও ভীষণ ফেভারিট। তার সাথে মোমো খাবো। মোমোটা আমার খুব ভালো লাগে, খাওয়ার রেডি করে রেখেছে একদম। আমি খাবো, ওরা কি খাবে আমি জানি না। আচ্ছা, পুজোর সেই বিদায় বেলায় মানে কেমন মনের ইয়েটা ফিলিংস কেমন হয়? এখন বিদায় বেলার হয়েছে না, আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আমার মনে পরিস্থিতিটা ভেবে আমি শুধু আমার মনে হয় মহালয়ার শুরুতেই আমার মনে হয় পূজা শেষ।
মহালয়ার শুরুতে শুরুতে এটা তো আমার ঠিক মনে হয়। কথা বলেছে আর প্রীতি। পুজো আর এত মন খারাপ পুজো করে আসতে আমার। যত দেরি মানে পুজো আসা, পুজো আসলে পুজোতে মজা করবো, এনজয় করবো, এটাই কিন্তু একটা আলাদা একটা একটু প্রীতি, আমাদের ফোনে একজনকে আমরা পেয়ে গেছি দর্শক বন্ধুদের। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি রিয়া চক্রবর্তী বলছি। আচ্ছা, আপনাদের অনুষ্ঠানে কোথা থেকে বলছেন? উপস্থিত রয়েছেন কোথা থেকে বনানী ভট্টাচার্য। আমি থেকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন সেটা প্রথমে আমাদের জানান। আমি বাঁশবাড়ি থেকে ফোন করছি। আচ্ছা, বাঁশবাড়ি থেকে। বাঁশবাড়ি থেকে। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। হ্যাঁ, এবার বলুন আপনি কি বলছিলেন। হ্যাঁ ম্যাম, আপনার পুজো কেমন কাটে? আমার পুজো খুব সুন্দর কাটছে, দারুণ কাটছে। আজকে সপ্তমীর দিনে হাই টিভিতে এসে আরও বেশি আমার আনন্দ লাগছে। মানে পুজো না, মনে হচ্ছে পুজোর এখানেই বসে আছি, মানে হাই টিভিতে আমি আছি এটা মনে হচ্ছে না, আমি মনে হচ্ছে পুজোর কাছেই বসে আনন্দ করছি। খুব ভালো লাগছে আজকে আমার। পুজোর সময় কি আপনার কোথাও কোনো প্রোগ্রাম কিছু হয়? হ্যাঁ, পুজোর সময় তো আমার প্রোগ্রাম পুজোর আগের থেকেই শুরু হয়ে যায়। আমার সপ্তমীর দিন একটা প্রোগ্রাম আছে, মানে আজকে মানে সপ্তমীর আজকে দিনে, হ্যাঁ বর্ণিল সপ্তমীর দিনে program। প্রোগ্রাম আমার আছে, একটু দেরি করে রাত্রিবেলা হবে ওটা আমার প্রোগ্রামটা। আপনি আপনার পুজো কি ফ্যামিলির সাথে কাটান না নাচের স্টুডেন্টদের সাথে কাটাতে বেশি ভালো লাগে? এটা ভালো প্রশ্ন। আমার জিজ্ঞেস তো করেছেন। ফ্যামিলির সাথে তো সারা জীবনই থাকবো, স্টুডেন্টদের সঙ্গে থাকতে তো আরো বেশি মজা, দারুণ মজা। ফ্যামিলি হয়ে গেছে। স্টুডেন্টরা ওরাই আমার ফ্যামিলি হয়ে গেছে, ওটা তো একটা আলাদাই। আর কিছু প্রশ্ন হ্যালো? থাকলে। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে, বলো। হ্যালো, মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, শোনা যাচ্ছে না, মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ বনানীদি, আপনার দর্শক বন্ধুদের প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে বনানীদিকে ফোন করছেন, আমাদেরকে ফোন করছেন, আমাদের খুব ভালো লাগছে, এভাবেই ফোন করতে থাকবেন, আমাদের আড্ডায় সামিল হন আপনারা, আমাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা দিদি, মানে এই কথাটা আমাকে বলো যে পুজো তো চলেই আসলো, আজকে মহাসপ্তমী, কতদিন ধরে তোমার এই পুজোর কেনাকাটি শুরু হয়েছে? শপিং কতদিন আগে থেকে শুরু করে দাও? তো ওকেই বললাম একটা, হ্যাঁ, বনানী একটু আগে 2 মাস আগের থেকে আমার শুরু হয়ে যায় কেনাকাটি। প্রচুর শপিং করো নিশ্চয়ই, প্রচুর আমার কেনাকাটি। খুব ভালো লাগে। আর তা না, শপিংয়ে গিয়ে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে এই শাড়িটা পরলে এখানে এবার ওখানে কেমন লাগে। সত্যি, আর এটা দেখতে তোমাদের- খুব ভালো লাগে। মেয়েদের আর কিন্তু আমার shopping এর না, ব্যাপারে- সত্যি কথা বলতে কি, আমার যে বয়স হয়েছে আমার মনে নিজেকে সেটা তো মনে হয় না, অবশ্যই। আমার স্বাস্থ্যে ভীষণ ভালো লাগে, মানুষের খুবই সবার ভালো মনের লাগে। মধ্যে আমার মনে হয় একটা বাচ্চা লুকিয়ে থাকে হ্যাঁ, কোথাও, সত্যি সেই তাই। বাচ্চাটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা আমার মানুষই খুব না। ভালো লাগে স্বাস্থ্যে। আর আমার মেয়েদের কিন্তু শপিং এর ব্যাপারে একটা সবসময় প্রীতি অবশ্যই, একটা অবশ্যই। ক্রেজিনেস থাকে, যেটাকে বলে যে শপিং মানে কিন্তু যেখানে শপিং সেখানেই আর মানে শপিং করতে আমরা কিন্তু কখনো একটু বোর হই না। Bore হই না, সব সত্যি, জিনিসে যত- মানে আর ভালো লাগে। পুজোর সারাদিনে shopping- সারাদিন। আর পুজোর শপিং মানে তো কোনো মতেই না। এলাহি ব্যাপার, পুজোর শপিং মানে সত্যি কোথাও যেন তাই। মিস না হয়ে যায় হ্যাঁ, কিছু। একটুতেও যাতে খারাপ, যাতে আমাকে ভুল করেও যাতে খারাপ শুধু না জামা লাগে। কাপড় না, তার সাথে গয়নাগাটি, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। ওসব তো আছে। সেটা তো ঠিকই, একদম ঠিক সাজানো। কথা। শপিং এর ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা জেনে নিলাম। আচ্ছা, পুজোর ভিড়, এত যে ভিড় থাকে সেটাতে কোনো অশান্তি বা না, আমার ভিড়টা ভালো লাগে না, আমার মন্দিরে বসে থেকে সবার সাজগুজ দেখতে খুব ভালো লাগে। মিশনের পুজো ভীষণ দেখা ভালো হয়? লাগে। না, মিশনে আমি যাই, মিশনে ওই টিনেজাররা যাবে, না, না, ওরা সেটা- যাবে বন্ধু বান্ধব নিয়ে। মিশনে- আমি মন্দিরে সেজে গুজে বসে থাকবো, কোথাও নড়বো না, সাজগুজ সবার দেখবো কে কেমন সেজেছে। আচ্ছা, বৌদির কিন্তু সাজগোজের খুব ব্যাপারে ভালো একটা লাগে। ঝোঁক আছে, দারুণ, দারুণ আছে শুনে ব্যাপারে। বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আরো একজনকে, কথা বলে নেব প্রীতি দর্শক বন্ধুর সাথে। হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর থেকে বলছি। গঙ্গারামপুর থেকে সুদীপ বাবু। আচ্ছা, ঠিক। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর থেকে বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আপনি এখানে ফোন করেছেন, আমাদের আড্ডায় সামিল হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো, দর্শক বন্ধুর মধ্যে থেকে কেউ একজন আমাদেরকে ফোন করেছেন, খুব ভালো লাগলো, এভাবেই ফোন করতে থাকবেন, আমরা খুব খুশি হব। বনানীদি আজকে আছে স্পেশালি, এই জন্য আরও বেশি করে ফোন আসছে বনানীদির সাথে কথা বলার জন্য, আমরা সেটা জানি। আর বনানীদি বলো যে এই তো পুজোর আগে থেকে তো এত বৃষ্টি হলো, কি মনে হচ্ছিল? মানে ভয় হচ্ছিল তখন যে খুব বৃষ্টি- মনটা খারাপ হয়ে গেছিল যে এত সুন্দর সুন্দর জামা কাপড় কিনেছি, বৃষ্টি দেবে পরতে পারবো না শাড়িগুলো, এত সত্যি, মন খারাপ প্রাকৃতিক করছিল দুর্যোগের না, জন্য কিন্তু সত্যি মনটা খারাপ হয়ে যায় গো। মন খারাপ করছিল, এত মন খারাপ স্পেশালি করছিল। বাচ্চাদের তো আরো বেশি হবে, কারণ বাচ্চারা পুজো মানেই সেই ঘোরা, বাইরে বেরোনো, লাফালাফি করা, ওদের জন্য বেশি দুঃখ হয়। বেশি দুঃখ, সত্যি তাই, ওদের জন্য দুঃখ হয়। আমার নিজেরও খুব খারাপ লাগে যে আমি এত সুন্দর শাড়িগুলো কিনেছি, পরতে পারবো না বৃষ্টি পড়লে। বাচ্চাদের কথা তো ভাবি, মন খারাপের নিজেদের কথাও বিষয়টা। ভাবি।
অবশ্যই সেটা তো একটা ব্যাপার থাকে, মানে এটা কথা পুজো বল। মানে কিন্তু বাঙালিদের একটা সেই ব্যাপার। সত্যি তাই, পুজো সারা মানে বছরের জন্য এটাকে আমরা ওয়েট করতেই থাকি কবে আসবে, আর এই সেটাই, এক কবে বছর আসবে, ধরে। এক বছর আর সেই পুজো সময়টা শুরু যদি হওয়া খারাপ মানে হয়ে যায় কোনোভাবেই, তাহলে কিন্তু ভীষণ মন খারাপ করে। খুবই খারাপ লাগে, সেই মন খারাপের কোনো তুলনাই হয় না সব কিছু। আর বিশেষ করে মেয়েদের, আমার মনে হয় বিশেষ করে ছেলেদের বেশি খারাপ ছেলেদের তো লাগে। অ্যাকচুয়ালি ব্যাপার থাকে সব সময় বাইরে বেরোনো, হ্যাঁ, ওরা তো সবসময় ঘুরে। আর আমাদের এই পুজোর সময়টাই এমন হয় যে আমরা সবাই মিলে পরিবারের সাথে গেট টুগেদারও একসাথে একটা ব্যাপার থাকে, কিন্তু আমি তো সেই গেট টুগেদারের জন্য সবসময় বসে থাকি। সেটাই। বাড়ি থেকে কেউ আসে? হ্যাঁ, সবাই বাইরে- আসে, বাইরে থেকে আসে, আমার ননদরা আসে, আমার তাহলে তো সেই মারা এলাহি আসে, ব্যাপার। বাবারা সবাই আসে। কোনোবার দিদি পুজোর সময় এরকম হয়েছে যে তোমরা বাইরে গেছো ঘুরতে? পুজোর সময় মানে ঘুরতে বলতে কি বাইরে ঘুরতে গেছি, ঠাকুর দেখে আবার চলে এসেছি। বালুঘাটে গেছি, গঙ্গারামপুরে গেছি, আচ্ছা। রায়গঞ্জ গেছি, এসব জায়গায় ঠাকুর দেখে আচ্ছা, চলে এসেছি। পুজোর সময় কি কোনো সময় কোনো নাচের প্রোগ্রাম হয়েছে তোমার? হ্যাঁ, করো কি? আমার হয়। এবার আজকে হলো, দিদি যেরকম জানালেন যে আবার একাদশীর দিন আছে, বিজয়া দশমী উপলক্ষে আবার আছে নাচের প্রোগ্রাম তো থাকবেই। তো আছে। তো এই পুজোর প্রোগ্রামে মনে হয় না যে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়ে পুজোটা কোনো রকম ভাবে মিস হয়ে যাচ্ছে, মানে কিছু মনে হয় কি এরকম? না না, সেটা কোনো মনে হয় না। ও মানে সব হ্যাঁ। দিকে মানে প্রোগ্রামটাকেও ঠিক রেখে পুজোটাকেও বেশ ভালো হ্যাঁ, মতো ভালো। এনজয় করে। নাচের মধ্যে কি কি প্রোগ্রাম থাকে পুজোর সময়? নাচের মধ্যে আমি বেশিরভাগই ঠাকুরকে নিয়েও করি, আচ্ছা আচ্ছা আবার কিছু ফোকের উপরেও করি। আমি তো ফোকে স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো আপনারা জানেনই, বলার অপেক্ষা রাখে না। নিজে লেখা নৃত্যনাট্য করি ফোকের উপরে, আর বিভিন্ন ক্রিয়েটিভ বিভিন্ন ধরনের নাচ ক্রিয়েটিভিটি আমি থাকে করি, নাচের হ্যাঁ, ব্যাপারে। করি। আচ্ছা, বালুরঘাট গঙ্গারামপুর ছাড়া কি আরো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে? দূরে বলতে হ্যাঁ, পুজোর সময় বিশেষ পুজোর সময়, হ্যাঁ, অবশ্যই। আরো দূরে আর দূরে যাইনি, এটুকুই যা পুজোর সময় মানে সবসময় বাইরে নিজের যেতে বাড়ি। ইচ্ছে করে না আমার, এইটুকু জায়গার মধ্যে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, বাইরে এটাই আমি জিজ্ঞেস করছিলাম, জানতে চাচ্ছিলাম। যেখানে যত ভালো, আমার মনে হয় এখানেই একটা পুজো হলেও আমার মনে হয় এখানেই আমাদের এখানেই আর থাকে। নিজের জায়গা ছেড়ে নিজের সত্যি পুজোর কথা সময় তো বলতে পুজোর ভালো লাগে না, একদম ভালো লাগে না। ভালো লাগেই না। আচ্ছা, দিদি তো এত সুন্দর নাচ করেন, সেটা তো আপনারা সকলেই জানেন। তো আমি জানি আমার দর্শক বন্ধুরাও, আমি যেটা বলবো এখন সেটাও দর্শক বন্ধুরাও চাচ্ছেন যে পুজোর সময় নাচ নৃত্য তো এখন মানে দেখানো যাবে না, কোনো মুদ্রা যদি মানে যেটাতে মায়ের কোনো রূপ ফুটে ওঠে ঠিক সেরকম আছে, যদি ঠিক দেখান আছে। তাহলে। আমি একটা প্রোগ্রাম করেছিলাম গত বছর, সেটার আমি নাম দিয়েছিলাম মদন ভস্য। আচ্ছা। শিব পার্বতী অসুর বধ, তার মধ্যে ছিল একটা, আমি অসুর বধে একটা দেখাচ্ছি। দাঁড়িয়ে দেখালে ভালো হতো, কিন্তু দাঁড়িয়ে তো দেখানো হ্যাঁ, যাবে না, সেটাই, কিন্তু হ্যাঁ, এখানে বসে একটা বসে বসে যতটা যেটা আড্ডা হ্যাঁ। মারা হচ্ছে। তো আমি দেখাচ্ছি, সেটা আমি বলটা দিয়েছিলাম ধিত্তা তাত্তা তিন দাতা ধিত্তেই তাই তাতে কি থেই 3 2 4। আচ্ছা, এটাকে আমি একটু দেখিয়েছিলাম, তো আমি এটা দেখাচ্ছি। অসাধারণ। সত্যিই অসাধারণ। আর এই জন্যই কিন্তু সত্যি কোনো দিদি তুলনা বনানী দি হয় না। কিন্তু এই জন্যই এত বিখ্যাত। আপনারাও বুঝতে পারলেন যে বনানী দি কিন্তু এই জন্যই বিখ্যাত। অসাধারণ লাগলো, সত্যি মনে হলো মার একটা রূপ ফুটে উঠলো। নৃত্যের মাধ্যমে যে এত সুন্দরভাবে মার কোনো রূপ ফোটানো যায়, সেটা কিন্তু আমরা বনানী দির কাছ থেকে দেখে আর নিলাম। আজ হয়তো না দেখলে সেটা আমরা জানতে জানতাম পারতাম না। না। এত কথা হলো, এত কথা হবে, আরও আড্ডা চলবে। তার আগে নিয়ে নেবো একটি ছোট্ট বিরতি।